এবার তবে ব্রাজিলের একটি ক্রিকেট লিগে সাকিবকে পেতে চান ব্রাজিলের ক্রিকেট সিইও। মূলত সেই লিগের মার্কেটিং শো ব্যবসায়িক দিক থেকে সাকিবের ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগাতে চান তিনি। ফুটবলের জন্য বিখ্যাত দেশটি এবার ক্রিকেটেও নিজেদেরকে মেলে ধরতে চায়। তবে কি সাকিবকে দেখা যাবে ব্রাজিলের ক্রিকেটে? অন্যদিকে সাব্বিরকে দেখা যাচ্ছে তরতাজা এবং ফুরফুরে মনোভাবে অনুশীলন করতে। অনুশীলন দেখে বোঝা যাচ্ছে যে সাব্বিরকে পুরনো রূপে দেখা যাবে বাংলাদেশ দলে খুব তাড়াতাড়ি হয়তো। মূলত সাব্বিরের অনুশীলন করার সময় সাব্বিরকে জিজ্ঞেস করা হলে সংবাদ সম্মেলন তিনি জানান সাংবাদিকদেরকে তিনি খুব শীঘ্রই বাংলাদেশ দলে জায়গা করে নিতে চাইছে এবং সেটার মূলত কারণ হতে পারে বাংলাদেশের ফিনিশারের অভাব এবং যে টপ অর্ডারে যে ব্যর্থতা রয়েছে সেটার একটি অভাব। হয়তো সাব্বিরকে পেতে যাচ্ছে বাংলাদেশ দল এবং তাকে পেলে হয়তো দুর্দান্তভাবে বাংলাদেশের ফিনিশিং রুলটা প্লে করতে পারবেন তিনি। অন্যদিকে বাংলাদেশ টিমের বরাবর 2 ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 সিরিজ তো হাতছাড়া হয়ে গেল। এখন হোয়াইট ওয়েস্ট ঠেকাতে আজকে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ক্ষেত্রে আগের যে 2 ম্যাচ ছিল সেখানে বরাবরই ব্যর্থ হয়েছে জাকির এবং ব্যর্থ হয়েছে শামীম পাটোয়ারি এবং জাকির বরাবরই ব্যর্থ হচ্ছে 2 ম্যাচ ধরে। এবং লিটন এক পর্যায়ে এসে প্রথম ম্যাচ শেষে সম্মেলনে যখন শামীম পাটোয়ারির উপরে দোষটি দিয়ে দেয় তখন হয়তো শামীম পাটোয়ারি ইনস্টাতে তাকে আনফলো করে। এতে করে দলের ভারসাম্যতা এখন ঠিকঠাক মতো বজায় রাখতে পারছে না বাংলাদেশ দল। অন্যদিকে বাংলাদেশের হেড কোচ ধরতে গেলে বাংলাদেশের হেড কোচ বর্তমানে কিন্তু অন্যদিকে বাংলাদেশের হেড কোচ না হয়েও হেড কোচের ভূমিকা পালন করছে বাংলাদেশের কোচ সালাউদ্দিন। তিনি বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে এবং বাংলাদেশ দলকে বরাবরের মতো ব্যাটিং ব্যর্থতায় ডুবাচ্ছে। বাংলাদেশের কোনো ব্যাটিং কোচ না থাকার কারণে তাকেই এক হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনি প্রধান কোচের ভূমিকাও পালন করতে দেখা যায় বাংলাদেশ দলে। এবং বরাবরের মতোই তিনি তার পছন্দশীল খেলোয়াড়দেরকেই বাংলাদেশ দলে বাছাই করে এবং তার বিপরীতে বাংলাদেশ দলে বরাবর তার পছন্দের প্লেয়াররাই ডট খেলছে সবথেকে বেশি এবং বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা প্রকাশ পাচ্ছে তার পছন্দের প্লেয়ারের মাধ্যমে। সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে জাকির আলী অনিক যিনি বরাবরের মতো ব্যর্থ এবং প্রতিটা ম্যাচে তিনি ডট বল খেলছে, বেশিরভাগ ম্যাচেই তিনি রান পাচ্ছে না, তাকে বরাবরের মতোই বারে একাদশে জায়গা করে দেওয়া, একটা ফর্মহীন ব্যাটারকে বারে জায়গা করে দেওয়া দলে হারের জন্য প্রধান কারণ হিসেবে চলে আসতে পারে। তো আজকে কত রান করতে পারে লিটন এবং জাকির এবং নাই শামীম পাটোয়ারি কমেন্ট করে জানাবেন।